তার হাজবেন্ড ট্রলির উপরে শুয়ে আছে, বাম পাটা ভাঁজ করে আছে, আমাকে জড়ায় ধরে আর ইমোশনালি কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার? বলে স্যার, আমার স্বামীর পাটা কাটে ফেলার জন্য সরকার বলছে, ডাক্তার বলছে, কিন্তু পাটা কাটার জন্য অপারেশন করতে যে কয় টাকা লাগে এই কয় টাকা আমার নাই। এমনকি আলিপুর গ্রাম থেকে আমি যে সিলেট যাব, সিলেট পর্যন্ত যাওয়ারও আমার কোনো সামর্থ্য নাই। ডাক্তার বলছে 1,00,000 টাকা লাগবে, বাম পাটা কেটে ফেলতে হবে। গ্যাংগ্রিন হয়ে পা পচে 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 হাঁটু পর্যন্ত আসছে। ডাক্তার সাহেব বলছে যদি এখানে এখন না কাটো তাহলে এটা কোমরের দিকে অগ্রসর হবে, এখনই কাটতে হবে। কান্না শিশুর মতো অজরে কাঁদতেছে। ওই গ্রাম থেকে নেমে যখন পাশে গেলাম তখন আমার কাছে মহিলাটা বায়না ধরছে, স্যার আমার ঘরটা দেখে যান। তো খুবই আবেগ আপ্লুত হয়ে ঘরটা দেখতে গেলাম। একটা আলিপুর গ্রামের একটা আটির কোনার ভিতরে একটা ঘর। ঘরটা এতই ছোট যে নুইয়া হইয়াও ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে। ঢুকলাম কোন রকম, খাটের উপরে বসলাম, মাথায় টিন লেগে থাকে। দুইটা সন্তান, মাটা ডেকচিটা এরকম নাড়াচাড়া করতেছে, চাল নেই। আমি জিজ্ঞেস করলাম এরকম করছেন কেন? কয় স্যার ডেকচি নাড়াচাড়া করতেছি বাচ্চারা যেন বুঝে যে আমি কিছুক্ষণ পরে ভাত রান্না করব, আসলে তো চাল নাই। তো মহিলাটাকে বের হয় না, এরকম করে জড়ায় ধরে রাখছে, বের করতে পারি না। দুইজনে অনেকক্ষণ বসে এরকম হা করে শুধু তাকাই তাকাম। আর দেখলাম আহা, এটা ভাত রান্না করবে, চাল নাই, ডেকচি নাড়াচাড়া করতেছে, বাচ্চাদেরকে বোঝাচ্ছে যে ভাত হবে, আসলে তো চাল নাই। পাটা কাটে ফেলবে, পাটা লাগানোর জন্য টাকা চায় না, পাটা কাটার জন্য টাকা চাচ্ছে।